অফিসে যাচ্ছেন, অফিস থেকে ফিরতেছেন, বসে আছেন, শুয়ে আছেন, ছোট্ট এক শব্দে আমরা যেন বেশি বেশি পড়ি আস্তাগফিরুল্লাহ। আওয়াজ করে আমার সাথে পড়ুন আস্তাগফিরুল্লাহ, আবার পড়ুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে সব সময় এরকম ইস্তিগফারের সাথে লেগে থাকে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, আল্লাহ তাআলা তাকে কোনো বিপদে আটকান না, সে জীবনে আটকাবে না, যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দিবেন। ওয়ে আউট, ইউ উইল গেট এ ওয়ে আউট এন্ড সলিউশন। সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, দুশ্চিন্তা মুক্ত হবে। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে নাই। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে মনে থাকবে আস্তাগফিরুল্লাহর কথা। যেই ব্যক্তি প্রতিদিন 11 বার বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা প্রতিদিন যদি কেউ 11 বার এই আমলটা করে, সকালে বিকালে যদি কেউ এই আমলটা করে, আল্লাহ পাক তার জীবনে কোনো অভাব দিবে না, অভাব দিবে না। আল্লাহর রাসূল বলেন, তোমার অভাব যদি থেকেও থাকে, আল্লাহ তোমার অভাব দূর করে দিবে। সকালে সন্ধ্যায় 7 বার বলতে পারবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ইনশাআল্লাহ ওই ব্যক্তি সারা দিনে মারা গেলে জাহান্নাম থেকে বেঁচে যাবে, রাতের বেলা মারা গেলে জাহান্নাম থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। এই 3 ব্যক্তির সাথে সম্পর্ক নষ্ট হলে তা জোড়া লাগাবেন না। নাম্বার 1, যে আপনার চরিত্র নিয়ে মিথ্যা বদনাম দিয়েছে, যে মানুষটা আপনার চরিত্র নিয়ে মিথ্যা বদনাম দিয়েছে, তার সাথে যদি একবার সম্পর্ক নষ্ট হয়ে যায়, তার কখনোই জোড়া লাগাবেন না। কারণ সেই মানুষটা সাপের থেকেও ভয়ঙ্কর, একটা বাঘের থেকেও ভয়ঙ্কর, একটা কুমিরের থেকেও ভয়ঙ্কর। নাম্বার 2, যে কোনো অর্থনৈতিক লাভের জন্য আপনাকে ঠকিয়েছে, এই মানুষের সাথে যদি সম্পর্ক কখনো নষ্ট হয়ে যায়, তাহলে কখনোই জোড়া লাগাবেন না। কারণ এই মানুষটা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর। আপনার সাথে সে স্বার্থ লুটে নিবে, স্বার্থ শেষ হয়ে গেলে সে মানুষটা দূরে চলে যাবে। এই মানুষটা খুব খারাপ। নাম্বার 3, যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যে মানুষটা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তার সাথে কখনোই আর সম্পর্ক জোড়া লাগাবেন না।